হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমাকে অনেকেই কমেন্ট করছিলে, দাদা তাড়াতাড়ি তুমি একটা চিগলেট ট্যাঙ্কের ভিডিও নিয়ে আসো, অনেকদিন চিগলেট ট্যাঙ্কের ভিডিও আনছো না। তাই ঠিক করলাম যে চিগলেট ট্যাঙ্কের ভিডিও একটা নিয়েই আসি। অনেকগুলো মনস্টার ট্যাঙ্কের ভিডিও আপলোড করেছি, তাই জন্য এবার চেষ্টা করলাম যে একটা চিগলেট ট্যাঙ্কের ভিডিও বানাই। অনেকদিন চিগলেট ট্যাঙ্কের ভিডিও বানানো হয় না। আর গরমে চিগলেটদের কী করে তোমরা কেয়ার করবে না করবে, মনস্টারদের বলে কিন্তু চিগলেটদের কিন্তু বলা হয়নি। তো চলো গাইজ, আমি আজকে সেটাই তোমাদের এই ভিডিওটাতে বলে দেবো। ভিডিওটাকেও স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো গাইজ, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। মালাবে চিকলেটদের তোমরা এই গরমে কি করে ঠিকঠাক রাখবে, তার প্রথম পয়েন্ট হচ্ছে টেম্পারেচার। দেখো, মালাবি চিকলেট কিন্তু ঠান্ডা জলের মাছ, ওরা ঠান্ডা জলটা থাকতে ভালোবাসে, গরম জল ওদের একদম পছন্দ না। কিন্তু কি করা যাবে, আমাদের এখানকার ওয়েদার এমনই যে আমাদের এখানকার জলের টেম্পারেচার অল টাইম 30 ডিগ্রি থাকে, 30, 31 এরকম থাকে। কিন্তু এতে মালাবি চিকলেটের প্রচণ্ড প্রবলেম হয়। তো তার জন্য তোমরা সবসময় মালাবি চিকলেটের টেম্পারেচার জলের সবসময় খেয়াল করবে 25 থেকে 27-এর মধ্যে থাকার মানে রাখার চেষ্টা করবে। মালাবি চিকলেট ট্যাঙ্কের টেম্পারেচার যদি 25 থেকে 27-এর বেশি চলে যায় সেক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ, ওদের খুব একটা গরম জল পছন্দ হয় না। আর এই গরমে তোমরা মালাবি চিকলেট ট্যাঙ্কে একটা ফ্যান ইউজ করবে। তোমরা যার যেরকম ট্যাঙ্ক সে সেরকম সাইজের ফ্যান ইউজ করবে। আমি আমার এই ট্যাঙ্কে একটা ছোট ফ্যান ইউজ করেছি, 4টে সেটের একটা ফ্যান আমার এখানে ইউজ করা আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফ্যান ইউজ করলে কিন্তু জল টেম্পারেচার অনেকটা ডাউন হয়। তো আমার এই যে চিকেন ট্যাঙ্কের টেম্পারেচার 27 ডিগ্রি মতন রয়েছে। ফ্যানটা অল টাইম চলে, একবারও বন্ধ করি না। তার সাথে কিন্তু দেখো চারিদিকে তোমার অক্সিজেনও চলছে, ভালো মতন অক্সিজেন রয়েছে। আর তার সাথে চলছে ওয়েভ মেকার। তো এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু টেম্পারেচারটাকে কমিয়ে রাখা হয়। জলে যত এরিয়েশন হবে তত জলের টেম্পারেচার কম থাকবে। প্লাস আমি উইকলি এতে 2বার করে ওয়াটার চেঞ্জ করি। তারপরে ফ্যানটা অল টাইম চলে গাইস, কোনো সময় ফ্যানটা বন্ধ হয় না। যখন দেখবো টেম্পারেচার মানে বাইরের আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, বাইরে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমি ফ্যানটা বন্ধ করবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়াটার চেঞ্জ। তোমরা তোমাদের চিকলেট ট্যাঙ্কে এই গরমে কতবার ওয়াটার চেঞ্জ করবে? তো এই গরমে চিকলেট ট্যাঙ্কে সপ্তাহে 2বার ওয়াটার চেঞ্জ মাস্ট। যদি কেউ সময় না পাও তাহলে সপ্তাহে একবার ওয়াটার চেঞ্জ করবে, আর 50% ওয়াটার চেঞ্জ করবে। যারা হয়তো 10%, 20% ওয়াটার চেঞ্জ করো, তারা হঠাৎ করে 50% করবে না, মাঝে সমস্যা হতে পারে। আস্তে আস্তে করে তোমার ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জের পার্সেন্টেজটা বাড়াবে। ধরো এই সপ্তাহে তুমি 20% করেছো, সামনের সপ্তাহে 30%, তারপরের সপ্তাহে 40%, তারপরের সপ্তাহে 50%, এইভাবে বাড়াবে। একবার যখন 50% করে ওয়াটার চেঞ্জ করা শুরু করে দেবে, তো যাদের বেশি চিকলেট মানে আমার মতন এত স্টক আছে, অনেক মাছের পরিমাণটা বেশি, চেষ্টা করবে 50% ওয়াটার পুরো চেঞ্জ করার। আর সাইফন পাইপ দিয়ে নিচে যত তোমার পুক বা নোংরা পটি ফটি যা আছে সমস্ত কিছু বের করে দেওয়ার। আমার এই ট্যাঙ্কে আমি সপ্তাহে এখন 2বার করে চেঞ্জ করছি। গরমকাল ছাড়া আমি আদার্স টাইমে আমি আমার চিকলেট ট্যাঙ্কে সপ্তাহে একবার ওয়াটার চেঞ্জ করতাম, আর 50% ওয়াটার চেঞ্ করতাম। আর এতে আমি ট্যাপ ওয়াটার ইউজ করি, এতে কোনো আরও ওয়াটার, কোনো ব্যারেলের ওয়াটার ইউজ করি না, কারণ এদের পিএইচটা একটু বেশি লাগে। এটা একটা খার জলে থাকতে পছন্দ করে। তো পিএইচ এদের 6.5 to 7-এর মধ্যে রাখার চেষ্টা করবে। খার যদি বেশি হয় সমস্যা নেই, খার কম হলে ক্ষতি। যেহেতু খারের দরকার অনেক সময়, অনেকে আছে আরও ওয়াটার ইউজ করে, বা যাদের জলের পিএইচ কম সেই ক্ষেত্রে রক ইউজ করতে পারো। আর একটা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, মালাবি চিকলেট ট্যাঙ্কের কিন্তু অনেক ভাগ আছে, ঠিক আছে? আফ্রিকান চিকলেটের অনেক ভাগ আছে। এদের মধ্যে অনেকে পাথর পছন্দ করে, অনেকে পাথর পছন্দ করে না, অনেকে অল্প পাথর পছন্দ করে। তো সেটা নিয়ে আমি একটা আলাদা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো। তো আমার কাছে পিককার হ্যাপ আছে, তো এরা ন্যাচারালি বেশি একটা পাথর পছন্দ করে না, তাই জন্য আমি কম পাথর দিয়েছি। আর পাথর দিলে কিন্তু জলের পিএইচটা একটু হাই থাকে। এবার চলে আসলাম গাইস 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে হচ্ছে আফ্রিকান চিকলেটদের ফিডিং কিভাবে দেবে। তো আফ্রিকান চিকলেটরা কিন্তু সচরাচর প্যালেট টাইপের ফিড নিয়ে থাকে, প্যালেট টাইপের ফিড নেয়, আর এছাড়া ফ্লেক্স টাইপের ফিড নেয়। তো আমি ছোটোবেলা থেকে এদেরকে প্যালেটেই ট্রেন করেছি, আর প্যালেটই আমার কাছে ভালো। আমি এদের ফ্রন্ট লাইভ কিছুই ফিড করাই না, অল টাইম আমি এদেরকে প্যালেটই ফিড করাই। আর এদের প্যালেট বলতে একটু প্রোটিনের পরিমাণটা বেশি, যেই সমস্ত প্যালেটে সেই সমস্ত প্যালেট খাওয়ানো বেটার। আর আমি এদেরকে কিন্তু শুধু প্যালেট খাওয়াই না, প্যালেটের সাথে গার্লিক গার্ড দিই পার ডে। কিন্তু গার্লিক গার্ড, সিগামের যে গার্লিক গার্ড আছে, সেই গার্লিক গার্ডটা আমার কাছে এখন আপাতত শেষ হয়ে গেছে, নাহলে আমি তোমাদের দেখাতে পারতাম। সব সময় কিন্তু তোমরা ফিডিংয়ের সাথে গার্লিক গার্ড ইউজ করবে। আর এখন আমি ফিডিং ইউজ করছি এই ফিডটা, হিকারির বায়োগোল্ড প্লাস। আমি এর আগের মাসটা ইউজ করেছিলাম হিকারি এক্সেলটা। আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি যে আফ্রিকান চিকলেটের জন্য বেস্ট ফিডিং কী কী। হিকারি কোম্পানির প্রোডাক্ট তো বেস্ট, আরও কিছু কিছু বাইরের কিছু কোম্পানি আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। তো বাইরের কিছু কোম্পানির যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। যদি কেউ বাইরে থেকে ইম্পোর্ট করাতে পারো তাহলে খুবই ভালো। আর
এখানকার যে ফিডিংগুলো যেমন হিকারির সমস্ত ফিডিং, কি হিকারির থেকে একটু কম দামের ইন্টারনের কিছু ফিডিং আছে। তো আমার কাছে বেস্ট মনে হয় হিকারিতে যে প্রোটিনটা থাকে তা অন্য কোনো খাবারে থাকে না বাইরের গুলো ছাড়া। তো হিকারির খাবার তোমরা দেবে, আর দিনে তোমরা একবার ফিডিং দিতে পারো বা দুবার ফিডিং দিতে পারো। যদি ট্যাঙ্কে দেখো খুব অ্যাগ্রেশন হচ্ছে তাহলে তোমরা দিনে 3বার ফিডিং দেবে, কিন্তু খাবারের পরিমাণ অল্প অল্প করে 3বারে ডিভাইডেড করে দেবে। যদি মনে হয় তোমরা দিনে একবার ফিডিং দিতে চাও, ওয়াটার চেঞ্জ বেশি করতে পারবে না, তাহলে তোমরা দিনে একবারই সকালবেলা ফিডিং দাও। আর যদি মনে হয় তোমরা 2বার ফিডিং দিতে চাও, 2বার ফিডিং দিতে পারো। আফ্রিকান চিকলেটকে ওভার ফিড কিন্তু করানো একদম উচিত না, খুবই অল্প ফিড করানো উচিত। ওভার ফিড করালে ওদের ইন্টারনাল প্যারাসাইট হওয়ার ভয় আছে, আর জলও নোংরা হয়, প্রচন্ড নোংরাও করে। আর সেই কারণে আমি বলি যে আফ্রিকান চিকলেটদের এই গরম বলো, শীত বলো, বর্ষা বলো, যখনই ফিড করাবে না কেন 1 থেকে 2বার ফিডিং দাও, কিন্তু মিনিমাম অল্প ফিডিং দাও। মানে এমন খাবার দেবে যেন খাওয়ার পরেও যেন জলে না ভেসে থাকে খাবার, তাহলে ভাববে ওভার ফিডিং হয়ে গেছে। আফ্রিকান চিকলেটে একটা দোষ আছে, মানে ফুটপাট করে তুমি যখন ফিডিং করাবে তোমরা, তখন দেখবে কেউ একটা পেয়েছে, কেউ 3-4টে পেয়ে গেছে, অনেকের মুখ টোবলা হয়ে গেছে, কেউ পাই। এই জিনিসটা যেন না হয়। একটা মাছ 4-5 ইঞ্চির মাছ মিনিমাম 2 থেকে 3টে, এর বেশি যেন খাবার না পায়, এইটুকুনির মধ্যে রাখার চেষ্টা করবে। ওদের একবারই ফিডিং দেবে, আর ফিডিংয়ে কিন্তু অবশ্যই গার্লিক গার্ড ইউজ করবে। গার্লিক গার্ড হচ্ছে তোমার ওদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে। মানে আফ্রিকান চিকলেটের একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট। আর সেটা ওরা কখনো, যখন ওরা উইক হয়ে যায়, ওদের যখন মানে সেরকম ইমিউনিটি পাওয়ারটা থাকে না ওদের নিজেদের শরীরের মধ্যে, তখন কিন্তু ইন্টারনাল প্যারাসাইট হওয়ার খুব ভয় থাকে। নেক্সট পয়েন্টে গাইজ আমি আসি, আফ্রিকান চিকলেটদের কিন্তু একটু এয়ার স্টোনের পরিমাণটা একটু বেশি লাগে। এয়ার স্টোন বলো বা অক্সিজেন এরিয়েশন, ট্যাঙ্কে এরিয়েশনের প্রয়োজনটা একটু বেশি পড়ে। তার একটাই কারণ গাইজ, আফ্রিকান চিকলেটের প্রচণ্ড পরিমাণে অক্সিজেনের দরকার পড়ে। এরা কিন্তু উইদাউট অক্সিজেন থাকতে পারে না। আর প্রচুর পরিমাণে তোমরা এরিয়েশন দিয়ে রাখবে। আমার এই ট্যাঙ্কে আমি 2টো এরিয়েশন দিয়ে রেখে, চেষ্টা করবে 2 কি 3টে এয়ার স্টোন দেওয়া। স্পঞ্জ ফিল্টারের থেকে এয়ার স্টোন এদের বেশি কাজ করে, আর পাওয়ারফুল এয়ার স্টোন দেবে, যেটা মানে অক্সিজেন বাবেলটা একটু বেশি করে বেরাবে। ওদের এই জিনিসটা মানে খুবই দরকার, এই সামার বলে এনি টাইম। এবার যে পয়েন্টটা আমি বলবো সেই পয়েন্টটা হচ্ছে, তোমরা আফ্রিকান চিকলেট যারা করছো, আফ্রিকান চিকলেটে কিন্তু অনেক ভ্যারাইটি হয়, মানে আইডিয়ার বাইরে গুণে শেষ করে এমন ওদের এত ভ্যারাইটি হয়। তো তাদের মধ্যে তোমরা হয়তো যে কজনকে পছন্দ তোমরা আনো, তা মিনিমাম সবার ট্যাঙ্কেই মোটামুটি 15টা 20টা করে আফ্রিকান চিকলেট থাকে। ছোট ট্যাঙ্ক বলো, বড় ট্যাঙ্ক বলো, আমার যে এইটুকুনি ট্যাঙ্ক, আমার এই ট্যাঙ্কেই মোটামুটি 20টার কাছাকাছি আফ্রিকান চিকলেট আছে। তো আফ্রিকান চিকলেট যারা করবে, একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি আফ্রিকান চিকলেট করো, ওভার ক্রাউড কখনো করবে না। ঠিক আছে, আছে মাছ আছে, একটা 4 ফিটের ট্যাঙ্কে তোমার 10টা 15টা আনলে, কিন্তু এমন না যে 30টা 35টা এরকম ট্যাঙ্ক ফাঁকা লাগছে দেখে আরো ভরিয়ে দিচ্ছ, এই জিনিসটা কিন্তু করবে না। কারণ আফ্রিকান চিকলেট, ঠিক আছে, ওরা নিজেদের মধ্যে প্রচন্ড অ্যাগ্রেশন দেখায়, মারপিট করে, তার ফলে অনেকে স্ট্রেস হয়ে মারা যায়, একজন একজনকে চেস করে। এদের মধ্যে ট্যাঙ্ক বসও কিন্তু হয়, যে ট্যাঙ্কে সব থেকে বড় হবে মেল মাছ, যে ছেলে মাছটা থাকবে, সে কিন্তু অ্যাগ্রেশন দেখাবে ট্যাঙ্কে। এবার সেই অ্যাগ্রেশন কমানোর জন্য অনেক প্রসেস আছে, সেই ট্যাঙ্ক বসের কথা আমি একটা অন্য ভিডিওতে বলবো। আমি এই ভিডিওতে জাস্ট বলছি, তোমরা আফ্রিকান চিকলেট যারা করবে, বিশেষ করে গরমকালটায় কিন্তু ওভার ক্রাউড করবে না। এই গরমকালে আমি বলেছি অ্যামোনিয়া স্পাইক হওয়ার ভয় থাকে, আর ওভার ক্রাউড থাকলে অ্যামোনিয়া স্পাইক 100% হবে, যদি ঠিকঠাক ওয়াটার চেঞ্জ আর ঠিকঠাক খাবার দাবার মেনটেন করে না যেতে পারো। তার থেকে যদি কম ফিস থাকে ট্যাঙ্কে, সেই ক্ষেত্রে অ্যামোনিয়া স্পাইকটা হয় না। আর মারপিটের কথা বলছি না, মানে এই গরমে ওরা ভালো থাকবে। ওয়ার্কআউট করলে এই গরমে ভালো থাকতে চায় না। আমি এই গরমে কিন্তু মাছ অ্যাড করছি না, আমি অনেক মাছ পেয়েছি রিসেন্ট, কিন্তু আমি গরমে মাছ অ্যাড করতে চাইছি না। এত গরম, মাছটা এক জায়গা থেকে এখানে আনবো, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করবে, তার মধ্যে ওই ওয়ার্কআউট হয়ে গেলে আর এক সমস্যা। কিছুদিন যাক, একটু বৃষ্টি হোক, একটু ঠান্ডা পড়ুক, তখন অ্যাড করবো। হ্যাঁ করবো, কিন্তু অত্যাধিক পরিমাণে করবো না, কারণ আমার অলরেডি এখানে অনেক ফিশ আছে। আমি অত্যাধিক অ্যাড করলে ওভারক্রাউড যখন হয়ে যাবে, তখন কে ওকে মারবে, নেই কেউ কাউকে মারবে কিচ্ছু বুঝতে পারবো না। খাওয়ার বেশি দিতে লাগবে, ওয়াটার চেঞ্জ ঘন ঘন করতে লাগবে, ফিল্টার নোংরা হবে। তার জন্য আমি অল্প অল্প ক্রাউড বাড়াই, 1টা 2টো করে আনি। হ্যাঁ, তোমরা সবসময় চেষ্টা করো মালাবি চিকলেট 5 থেকে 6টা একসাথে আনো, কারণ একা আনলে অনেক সময় মরে যাওয়ার চান্স থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একা কোনো আফ্রিকান চিকলেটকে তোমরা যদি ট্যাঙ্কে রিলিজ করো, সেই ক্ষেত্রে কিন্তু মার খাওয়ার একটা ভয় থাকে নতুন মাছ। তো একবারে 4-5টা ফিশ অ্যাড করবে, তাহলে সেই ক্ষেত্রে আর মার খাওয়ার কোনো ভয় থাকে না। এই গরমটা একটু মাছ কমই অ্যাড করো। মালাবি চিকলেটদের কিন্তু এই গরমকালটায় লাইটটা অফ করে রাখার চেষ্টা করবে, লাইট বেশি দরকার নেই। এদের ট্যানিংয়ের কোনো ব্যাপার নেই, এদের লাইটের কোনো প্রয়োজন নেই। এই গরমে যাতে জলটা কম গরম হয়, আর মোটামুটি এখন সবার ট্যাঙ্কে যা লাইট, সবার ট্যাঙ্কের লাইট হিট হয়, আর এই গরম হিট হবেই। তো তাই জন্য গাইজ লাইটটা একটু কম জ্বালাবে। তোমরা যদি আগে 3-4 ঘন্টা জ্বালাতে, তাহলে সেই ক্ষেত্রে এখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জ্বালাবে, জ্বালিয়ে অফ করে দেবে। আমি আমার ট্যাঙ্কে সারাদিনে একদিন জ্বালালাম, বা এক সপ্তাহে 2-1বার জ্বালালাম, এরকম ব্যাপার। সবসময় জ্বালাতে হবে এমন কোনো মানে নেই। লাইট অফে ওরা আরও ভালো থাকে, সুখে শান্তিতে এখানে থাকতে পারে। তারপর আমি এখানে উড ফুড অ্যাড করে দিই, জোর করে ঢুকে বুকেতে গেলে। যত বেশি লাইট জ্বালাবো, তত বেশি জল হিট হওয়ার চান্স থাকে। এখন লাইট অফই থাক, মাঝে মধ্যে আমি জ্বালাই, অন করি, দেখি, চেক করি কোনো মাছ কিছু হয়েছে কিনা।
ব্যাস চেক করা গেলে আমি এবার লাইটটা অফ করে দিই। তো গাইস আজকে ছিল আমার এই ভিডিও, আজকে ভিডিওটা এতটুকুই থাকবে। আর এই ভিডিওর কিন্তু নেক্সট পার্ট একটা আসবে। নেক্সট পার্টে আমি বলে দেবো যে আফ্রিকান চিকলেটদের আরও যে কি আর মানে একটা ট্যাঙ্ক কী করে রেডি করবে। আমি এর আগেও দেখিয়েছি মানে আফ্রিকান চিকলেট ফার্স্ট টাইম স্টার্ট করতে গেলে কি করতে লাগে, মানে বলতে পারো একটা ট্যাঙ্ক এনে ট্যাঙ্কের মধ্যে কটা কি মাছ অ্যাড করবে, কি মাছ অ্যাড করবে, তো অনেক ভ্যারাইটি হয়, কোন মাছের পাথর পছন্দ, কার কত পিএইচ দরকার, ঠিক আছে, সেই সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো গাইস ভিডিওটা আজকে এইটুকুনি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও ফিরে আসলে ওদের ভালো থেকে সুস্থ থাকো, টাটা।